আল্লাহর রাসূলের সামনে এসে দাঁড়ায়া এবার হিজাব পরা এই মেয়েটা বলে, সরওয়ারে দু আলম দুনিয়ার জেলখানা থেকে মুক্তি দিলেন, আখিরাতের দোজখের জেলখানা থেকে মুক্তিটা দিবেন না? দুনিয়ার জেলখানা থেকে মুক্তি পাইলাম, আপনার কাছে আখিরাতের জেলখানা থেকেও মুক্তির দাবি জানাই, আমাদেরকে কালেমা পড়ায় দেন। কালেমা পড়ায় মুসলমান হয়ে গেছে। একটা মুসলিম রমণীর ইজ্জত এত দামি যে আল্লাহর রাসূল দুইজন সাহাবীকে পাহারাদার বানায়া এই মেয়েটাকে তার বাড়ি পৌঁছায় দিয়েছে। হাতিম তায়ের ছেলে আদি ইবনে হাতিম, সেও এই যুদ্ধে সামিল হয়েছে, সেও বন্দী হয়েছে, কিন্তু সে পলায়ন করে বাড়িতে আগে চলে গেছে। আল্লাহর রাসূল দুইজন সাহাবী দিয়া হাতিম তায়ের মেয়েকে যখন শামের এক প্রান্তে একেবারে বহু দূর 2-3 দিন মরুভূমিতে পথ চলে সফর করে যেতে হয়, আল্লাহর রাসূল দুইজন সিপাহ সালার সাহাবী এই নারীর ইজ্জতের পাহারাদার বানায়া তার বাড়ি পাঠায়া দিছে। মেয়েটা বাড়ি চলে গেছে, যা ভাইয়ের সাথে দেখা হয়েছে, ভাই তুমি পালায় আইছ আর আল্লাহ আমারে সসম্মানে এখানে আনছে। ভাই রেগে গিয়ে বলে, সাবধান, ঘরে ঢুকবি না, আমার বাবার ঘরে কোনো চরিত্রহীনার জায়গা নাই। এই দুইজনের লগে দিনের পর দিন রাতের পর রাত সফর করে মরুভূমি দিয়া পাহাড়ি অঞ্চল দিয়া পথ চইলা তারপরে বাড়ি আইছস, না জানি পাহাড়ের কোন চিপায় দুইজনে মিলে তোকে ধর্ষণ করেছে, তোর ইজ্জত লুণ্ঠন করেছে। এমন নাপাক ইজ্জত যার, তাকে বোন হিসেবে নিজের ঘরে জায়গা দিতে পারবো না। আদি ইবনে হাতিমের দিকে উঙ্গুলি উঠায় হাতিম তায়ের মেয়ে বলে, সাবধান, মুখ সামলায় কথা বলো আদি, কারণ আমরা এমন এক পয়গম্বরের হাতের চরিত্রের ছাত্র যার কাছে কালেমা পড়ে আমরা মুসলমান। আর এই দুই যুবক যে চরিত্রওয়ালা পয়গম্বরের শাগরেদ, যার কাছে চরিত্রের তালিম এরা গ্রহণ করেছে, তাদের সাথে মরুভূমির পথে অন্ধকার রজনীতে জঙ্গলের ভেতরে পাহাড়ের চিপায় আমি একটা যুবতী নারী রাস্তা চলতে এতটা নিরাপদ আমি ছিলাম না যতটা অনিরাপদ তোমার কাছে আছি। আমি এত নিরাপদ তাদের কাছে ছিলাম যে তোমার মতো মুশরিক ভাইয়ের ঘরের 4 দেয়ালের ভেতরেও আমি নিজেকে অতটা নিরাপদ মনে করি না, কারণ এরা চরিত্রের শিক্ষক সরওয়ারে দু আলম নবীর হাতে গড়া চারিত্রিক গুণের মুসলমান। চরিত্র আদি ইবনে হাতিম বলে, তাই যদি হয় এ চরিত্র তো আমাদেরও দরকার, একা মুসলমান হয়েছিস কেন, চল দল ধরে যায় কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। খুলুকে আজিম পয়গম্বরের আখলাক, খুলুকে আজিম পয়গম্বরের সেই আখলাকের ছাপ যতদিন এই জমিনে ছিল ততদিন মুসলমানের জমিনে শান্তি ছিল। নবীজির চাদর দিয়া মেয়েটার ইজ্জত ঢেকে দিল, বোরকা বানায় দিল। এই মেয়েটা আস্তে আস্তে রাসূলের কাছে আসছে, আয়েশা কয়, নবীজি আমায় কি চিনছেন? আমার বাবার নাম হাতিম তাই। আল্লাহর রাসূল বলেন, তোমার বাবারে কেনা চিনে, হাতিম তাইকে গোটা আরব চিনি। তোমার বাবা দানবীর, খায়রুন নাস মাই ইয়ানফাউন নাস। আল্লাহর রাসূল হাদিসে বলেন, খায়রুন নাসি মাই ইয়ানফাউন নাস। মানুষের দ্বারাই যদি মানুষ উপকৃত হয় এটা ভালো মানুষ। এ কারণে মুশরিক সে যদি ভালো মানুষ হয়েছে তার কদরও রাসূল করেছে। আল্লাহর রাসূল হাতিম তায়ের মেয়েকে বলে, তোমার বাবার দ্বারাই মানুষ উপকৃত হতো, তোমার বাবা সাখী ছিল, যাও তুমি যেহেতু বন্দী হয়ে গেছ, তোমার বাবার সাখাওয়াতের কারণে তোমাকে বন্দিশালা থেকে মুক্ত করে দিলাম। ওই যে
খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين اخلاق वाला के तो अल्लाह पसंद करे रसूल বলে যাও তোমাকে ক্ষমা করে দিলাম maaf করে দিলাম তোমাকে তোমার জন্য ক্ষমা তোমার জেল maaf মেয়েটা আশ্চর্য মেয়েটার ভিতরে আলাদা একটা আখলাক আছে মেয়েটা বলে সরওয়ারে দু আলম আমার একা মাফ করলে হবে না গ্রেফতার হইছি একসাথে 10-15 জন আমি ক্ষমা লয়ে যাবো আর ওগরে বন্দিশালায় ফালায় দিয়ে যাবো এমন জালেম আমি হতে চাই না আমাকে যদি মুক্তি করতে হয় মুক্ত করতে হয় তাহলে আমার সাথী মেয়ে বান্ধবী যারা আছে তাদেরও ছেড়ে দিতে হবে আর তাদের যদি দাসদাসী বান্দি বানান তো আমারও বানায় আলান এরকম মুক্তি আমার লাগবে না আল্লাহর রাসূল মুস্কি হেসে দিয়ে বলে তোর বাবাও সখী ছিল তুইও সখী কম না তোর বাবার সাখাওয়াতের কারণে তোকে ক্ষমা করলাম আর তোর সাখাওয়াতের কারণে তোর বান্ধবীগুলাকেও মুক্ত করে দিলাম এগুলারও জেল মাফ করে দিলাম মেয়েরা আর পেছনের দিকে যায় না যাও যাও আল্লাহর রাসূল বলে সাহাবীরা ওদেরকে ওদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক আল্লাহ তাআলা দান করেন আপনারা দোয়া করুন বলুন আমিন মুহতারাম হাজরিন মানুষের জীবনের সবচেয়ে বড় উন্নতি হলো তার চারিত্রিক উন্নতি ঈমানি উন্নতি আমলি উন্নতি এটা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় অবক্ষয় ক্ষতি হলো চারিত্রিক ক্ষতি ঈমানি ক্ষতি আমলি ক্ষতি চারিত্রিক অবক্ষয় থেকে জাতিকে বাঁচাতেই আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করেছিলেন নবীগণ মানুষের চারিত্রিক অবক্ষয় ঠেকাতে চরিত্র গঠনে সমাজের মানুষের ভেতরে পয়গম্বর আলাইহিমুস সালামগণ মেহনত করেছেন একের পর এক মানুষের চরিত্রের অবক্ষয় যখন ঘটে গেছে তখন তাদের চরিত্র ঠিক করার জন্য নতুন পয়গম্বরের আগমন হয়েছে যেই সমাজের মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে তাদের চরিত্র ঠিক করার জন্য নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন নবী রাসূলগণ মানুষদেরকে চারিত্রিক উন্নতি ও উত্তম চরিত্র মানুষদেরকে শিক্ষা প্রদান করেছেন 570 খ্রিস্টাব্দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করেছেন নবীজি বলেন আমিও মানুষের চরিত্র সুন্দর করার জন্য সর্বোত্তম সম্মানিত আখলাক সর্বোচ্চ আখলাক যে আখলাকের দ্বারায় মানুষ আল্লাহর কাছে সম্মানী হয় ওই আখলাকটা মানুষকে উপহার দিতে আমি আগমন করেছি আল্লাহর রাসূল বলেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক যিনি জাতিকে আখলাক শিক্ষা দিবেন তার আখলাকও তো সর্বোচ্চ হইতে হবে যিনি মানুষকে চরিত্র শিক্ষা দিবেন এ কারণে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে আপনার আমার নবীকেও সর্বোত্তম চরিত্র মাধুরী দান করেছেন সূরাতুল কালাম আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্র মাধুরীওয়ালা একজন পয়গম্বর আপনাকে দান করা হয়েছে খুলুকে আযীম সর্বোত্তম চরিত্র খুলুকে আযীম আপনাকে দান করা হয়েছে খুলুকে আযীমওয়ালা পয়গম্বরের উম্মত আমরা খুলুকে আযীম পয়গম্বর দিয়া এই জাতির আখলাককে ঠিক করা হয়েছে এই জাতি যারা তাদের আখলাক হারিয়ে ফেলেছিল তাদের হারিয়ে যাওয়া আখলাক তাদের আখলাকের উন্নতি আল্লাহ তাআলা
জাতির মধ্যে স্থাপন করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বদাখলাক মানুষের সমাজে জাহিলিয়াতে আগমন করে এক ঝাঁক আখলাকওয়ালা মানুষের একটি কাফেলা তিনি গঠন করে গিয়েছিলেন, যেই আখলাকওয়ালা মানুষদের কারণেই সমাজের মূল্যায়ন খায়রুল কুরুনে উত্তীর্ণ হয়েছিল, খায়রুল কুরুন হয়েছিল। আর আখলাকের অধপতনের কারণেই এক সময়ের মানুষ আইয়ামে জাহিলিয়াত অতিক্রম করেছিল। আইয়ামে জাহিলিয়াত মানুষের চেহারা খারাপ ছিল এরকম না, মানুষের ঘর বাড়ি খারাপ ছিল এরকম না, ঘর দুয়ার ছিল, বাড়ি গাড়ি ছিল, সুন্দর চেহারার মানুষ ছিল, সব ছিল, কিন্তু মানুষের চরিত্র নষ্ট হওয়ার কারণে জাহিলিয়াতের কালো আধার সমাজে ছেয়ে গিয়েছিল বদআমলির কারণে। এ কারণে জমানাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাতির চরিত্র ঠিক করেছিলেন, জাতির ঈমান ঠিক করেছিলেন, হৃদয়ে ঈমানের বাতি জ্বালিয়েছিলেন, আর আমলে আখলাকের ফুল ফুটাইছিলেন। এই হৃদয়ে ঈমানি বাতি আর হৃদয়ে ঈমানের আলো, আধার হৃদয়ে ঈমানের আলো, আর মানুষের কাজে কর্মে আখলাক ও আমালের ফুল, এগুলোকে আল্লাহর রাসূল যখন ফুটায়া দিলেন তো জাহিলিয়াতের নাম পরিবর্তন হয়ে খায়রুল কুরুন হয়ে গেল। যে চারিত্রিক উন্নতির দ্বারায় জাতি খায়রুল কুরুনের মসনদ স্পর্শ করল, যে জমানাটা এবার খায়রুল কুরুন স্বর্ণ যুগ হিসেবে পরিচিতি লাভ করল। আল্লাহর রাসূল বলেন, আমার জমানাটাই খায়রুল কুরুনি কারনি। দিন যাবে, মানুষের প্রযুক্তির উন্নতি বাড়লেও অধপতন বাড়বে, দিন যাবে, আর জমানার মানুষগুলো বদাখলাক হয়ে গেলে জমানার মূল্য কমে যাবে। মানুষের মূল্য আখলাকের অধপতন ও আমলের অধপতনের কারণে কমে যায়। এ কারণে নবীর যুগের নবুয়তের সূর্যের কাছাকাছি যত যাব তত মানুষের আখলাক ভালো পাব, আর যত কিয়ামতের কাছাকাছি যাব তো মানুষের বদভ্যাস, বদ স্বভাব মানুষদেরকে গ্রাস করতে থাকবে। এই বদ স্বভাব মানুষকে যখন গ্রাস করে তখনই আসমানি গজব আল্লাহর পক্ষ থেকে আসে। মানুষের বদাখলাকের কারণেই শিলাবৃষ্টি, মানুষের বদাখলাকের কারণে ভূমিকম্প, মানুষের বদাখলাকের কারণে জমিন উল্টায়া দেওয়ার মতো আযাব গজব এবং মহাপ্লাবনের মতো আযাব গজব আল্লাহ তাআলা মানুষের চারিত্রিক অবক্ষয়ের কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তি হিসেবে দিয়েছিলেন। আর মানুষের চারিত্রিক পুরস্কারও আল্লাহ তাআলা দান করেন দুনিয়াতেই। কেউ যদি চরিত্রবান হয় তো চরিত্রওয়ালা সমাজে আল্লাহ তাআলা দুনিয়াতেও মানুষকে সম্মান দান করে, সুকুন দান করে, শান্তি দান করে। এ কারণে মানুষের চারিত্রিক অবক্ষয় যেটা, এটা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর। এটা দিন যাবে, চারিত্রিক অবক্ষয় বাড়তে থাকবে। চরিত্র যখন সব খারাপ হয়ে যাবে তখন এক সময় চরিত্রওয়ালা মানুষের অভাব হয়ে গেলে ইমানদার থাকবে না, আমলওয়ালা থাকবে না, গুনাহগার দিয়ে জমিন ভরে গেলে আল্লাহ পাক ইসরাফিলকে বলবেন, এরকম বদ চরিত্র, বদ আমল আর বেঈমানদের জন্য চন্দ্র সূর্য সুসজ্জিত পৃথিবীর নিজামকে ঠিক রাখার দরকার নাই, ইসরাফিল বাঁশি বাজায় দাও। মানুষ থাকবে কিন্তু কিয়ামত হয়ে যাবে। মানুষগুলো চারিত্রিক গুণের মানুষ না, তাদের ঈমান নাই, তাদের আমল নাই, তাদের মনুষ্যত্ব নাই, চরিত্র নাই, তো এদের রাখার কোনো দরকার নাই, দুনিয়া আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। সুতরাং এই পৃথিবী, এটার বাকা
অতদিন থাকবে যতদিন মানুষের চরিত্রর সৌন্দর্য জাতির ভেতরে হেফাজত থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র গঠনের জন্যই তিনি এসেছেন এবং নবীজিকে খুলুকে আযীম আল্লাহ তাআলা দান করেছেন। আখলাক হাসান, করিম, আযীম। হাসান যে প্রতিশোধ নেয়, করিম প্রতিশোধ নেয় না, আযীম প্রতিশোধ তো নেয় না, উপকার করে। মানুষের প্রতিশোধ নিতে পারে। কিসাসের বিধান শরীয়তে ইসলামে আছে। যারা কিসাস চায় শরিয়া আদালতে যায়, বিচার চায়, যারা বিচারটা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেভাবে বদলা চায়, এ বদলা চেয়ে নিলেও আখলাকের বাইরে যায় না। শরীয়তে ইসলামে কিসাস বদলার বিধান আছে, হাসান আখলাকের। আর যারা এত সুন্দর শান্তি চায় যে তারা কিসাসের মাধ্যমে, বদলা নেওয়ার মাধ্যমেও কারোর ক্ষতি হোক এটা কামনা করে না, তারা মাফ করে দেয়, যাও মাফ করে দিলাম। তো এটা করিম, এই আখলাকটার দাম কিসাসের আখলাকের চাইতে আফু দরগুজারির আখলাক ভালো। আর আফু দরগুজারির পাশাপাশি কেউ যদি উপকারী হয়ে যায়, ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারত, কিন্তু প্রতিশোধ তো নেয় নাই, ক্ষমা করছে, ক্ষমা করেই শেষ করে নাই। তার আখলাকটা এত উন্নত যে তার ক্ষতি করেছে সে তার উপকার করার জন্য পেরেশান হয়ে যায়। এ খুলুকে আযীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খুলুকে আযীম আল্লাহ তাআলা দান করেছেন যে তিনি কখনো প্রতিশোধ নেন নাই, ক্ষমা করেই শেষ করেন নাই। তিনি মানুষকে উপকার করেছেন, দুশমনেরও উপকার করেছেন, দুশমনকেও উপকারের জন্য এগিয়ে যেতে শিক্ষা প্রদান করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজিকে এই খুলুকে আযীম মহান আল্লাহ দান করেছেন। আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ কারণে আল্লাহর রাসূল এক হাদিসে বলেন সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়ো। আযীম আখলাকের অংশ, খুলুকে আযীমের চিত্র এগুলো। কেউ তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে, তুমি ছিন্ন না করে তুমি তার সাথে সম্পর্ককে জুড়ে ফেলো। বন্ধন ছিন্ন করা আল্লাহর কাছে ঘৃণ্যতম একটি গুনাহ। তুমি বন্ধনকে জোড়ো। আল্লাহর নবী বলেন ওয়াফু আম্মান যালামাক, তোমার পরে কেউ যদি জুলুম করে তুমি তাকে ক্ষমা করো। কেউ তোমার পরে জুলুম করেছে তাকে তুমি মাফ করে দাও। ক্ষমা করা এটা আখলাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আরিজ আনিল জাহিলিন। এগুলো আখলাক। আল্লাহর রাসূল বলেন খুযিল আফওয়া, আফু দরগুজারির খাসলাত, এটা নিজের ভেতরে প্রতিষ্ঠিত করো। মানুষকে মাফ করতে থাকবা, ক্ষমা করতে থাকবা, দরগুজার হবা। মানুষকে ক্ষমা করে দিবা, ক্ষমা করার গুণে গুণী হয়ে যাও। কারণ হলো যারা আল্লাহর মাখলুক রে ক্ষমা করে, যারা বান্দাকে ক্ষমা করে, আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে। যে বান্দার উপরে রহম করে আল্লাহ তারপরে রহম করে। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি মানুষের পরে রহম করার আখলাক নিজের ভেতরে আনো। তুমি রহমশীল হও, তুমি ক্ষমাশীল হও, তো মহান আল্লাহ তোমায় ক্ষমা করবেন। তুমি রহমকারী হও তো আসমানের মালিক, আসমানওয়ালা তোমার পরে রহম করবেন।
কারণ এই আখলাক রবের কাছে পছন্দের। যাদের আখলাক ভালো তারা আল্লাহর কাছে পছন্দের বান্দা হয়ে যায়। চামড়া সুন্দর হলে আল্লাহর কাছে পছন্দের হয় না, আখলাক সুন্দর হলে আল্লাহর কাছে পছন্দের হয়ে যায়। আখলাক সুন্দর হওয়া, এই আখলাক সুন্দর করার তরিকা হলো নূর ঈমান ভেতরে ঢুকলে ভেতরের স্বভাব সুন্দর হয়ে যায়। বেঈমান যারা তাদের আখলাক খারাপ হয়, স্বভাব খারাপ হয়। বেঈমান যারা তারা জালেম হয়। বেঈমান যারা, মাখলুকের পূজারী যারা, তাদের ভেতরে রহম আসে না। আর আল্লাহর উপরে বিশ্বাস যাদের থাকে হৃদয়ে, তাদের উপরে রহম গালেব হয়, তাদের মধ্যে রহমের খাসলত হয়। কেউ যদি পাথরের পূজা করে তো দিল পাথর হয়ে যায়, তখন সে মানুষের মূর্তি পূজা করে, দিল পাথর হয়ে যায়। পাথরের পূজা করতেছে, দিল পাথর হয়ে যায়, তখন সে মানুষের কলিজা চিবায়া খায়, মানুষের দেহকে ক্ষত বিক্ষত করে টুকরা টুকরা করার মতো ঘৃণ্য জুলুম বেঈমানি করতে পারে। বেঈমান যখন কেউ হয় তখন বদাখলাকি আর বেঈমানি এই দুইটা কাছাকাছি। যেখানে বেঈমানি আছে ওখানে বদাখলাকি আছে, আর যেখানে ঈমান আছে, আলো আছে, নেক আমলের আলো সেখানে প্রবেশ করে, নেক খাসলাতের আলো ঈমানের সাথে প্রবেশ করে। কারণ যারা ভেতরে ঈমানওয়ালা হয় তাদের আখলাক খারাপ হয় না। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। একটা মানুষ বদাখলাক হতে পারে না যদি সে ঈমানদার হয়। যদি কারোর হৃদয়ের ভেতরে ঈমান রয়, ঈমান আখলাকের জর, ঈমান যদি কারোর ভেতরে হয় তখন তার আখলাক ভালো হয়ে যায়, তখন তার আমাল ভালো হয়ে যায়। যার আখলাক ভালো হয়ে যায়, ভেতর ভালো হয়ে যায়, আমল ভালো হয়ে যায়, তাদের আল্লাহ খুব দেখে, পছন্দ করে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার বাহ্যিক সৌন্দর্য নজর করে দেখে না, বান্দার মাল দৌলত কার কি আছে এটা তাকায় মহান রব্বুল আলামিন দেখে না। আল্লাহ পাক দেখে ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, বান্দার কলবটা কেমন, ভিতরে ঈমান আসেনি, এবং তার আমলগুলো কি, আমল কেমন, এইটা আল্লাহ তাআলা তাকায় দেখেন। এই আখলাক যদি কারোর ভেতরে আসে, সে যদি সিয়া কালাও হয়, ঠোঁট যদি তার মোটাও হয়, নাক যদি তার চ্যাপ্টাও হয়, গায়ে যদি তার দুর্গন্ধও রয়, কিন্তু আখলাকের খুশবু যদি তার ভেতরে বিদ্যমান রয়, সে আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়। যুদ্ধ চলতেছিল, জঙ্গে খায়বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিমায় অবস্থান করতেছেন। এক কালা গোলাম মাঠে ছাগল চড়াইতেছে। সে এসে যোদ্ধা মুজাহিদিনদের সাথে কথোপকথন শুরু করে দিল। তোমরা কারা? আমরা এক আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার ময়দানে জঙ্গে যুদ্ধ করতে আমরা মুসলিম হিসাবে সাইয়্যিদুল মুরসালিন, আমাদের সরদার, আমাদের লিডার, আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা যুদ্ধে আইছি। এই রাখাল, কালো রাখালটা বলে, তোমাদের প্রেসিডেন্ট, তোমাদের সর্দার কই আছে? আমার একটু কি তার সাথে দেখা করতে দিবা? সাহাবায়ে কেরাম যুদ্ধ প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। হাতে ছাগলের লাঠি, মাঠে ছাগল ঘাস খাইতে দিয়ে একটা কালা গোলাম নবীজির লগে মোলাকাত করতে চায়। সাহাবীরা দেখায় দিয়েছেন ওই তাবুতে যিনি বসে আছেন
তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আস্তে আস্তে তাঁবুর কাছে গেছে, যা দেখি বালির উপরে, চাটার উপরে, তাঁবুর ভেতরে সুন্দর চেহারার একটা চাঁদ মুখ বসে রয়েছে। চাঁদ সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ সে জীবনে কোনোদিন দেখে নাই। এই মানুষটার চেহারা যত সুন্দর, তার চাইতে তার আখলাক বেশি সুন্দর। দরজায় যায় সালাম দিলে সরওয়ারে দো আলম নবীর কাছে ভেতরে প্রবেশ করার অনুমতি চাইলে তিনি মুচকি হাসি দিয়া তাকে আমন্ত্রণ জানালেন। আল্লাহর রাসূল সিয়া কালা একটা গোলামের সাথে কথোপকথন করতেছিলেন। তুমি মিয়া পোশাক দেখে হাসি মারো, মানুষ চিন্না হাসি দাও, যারে তুমি চিনো না তার সাথে তোমার হাসি আসে না। তুমি মানুষ চিনার সম্মান করো, পোশাক দেখা সম্মান করো, লোক দেখা ইজ্জত করো, যারে তারে ইজ্জত তুমি করতে পারো না। ইনি হাবিবুল্লাহ, খুলুকে আজিম পয়গম্বর, একটা রাখালকেও ইজ্জত করছে। রাখালের সাথে মিষ্টি সুরে সরওয়ারে দো আলম নবী মুস্কি হাসি দিয়া নরম নরম কথোপকথন করতেছে। নরম কথা, এটা আখলাক। এজন্য আল্লাহ অন্যত্র বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলাহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। পুরস্কার এগুলো, নরম কথার পুরস্কার, মিষ্টি কথার পুরস্কার। আল্লাহর রাসূল মিঠা মিঠা কথা বলতেছেন। সে নবীজিকে জিজ্ঞেস করতেছে, ওগো সরকার, আপনি কিসের দাওয়াত দেন? আপনি দো জাহানের বাদশাহ নাকি? শুনলাম আপনি দো জাহানের বাদশাহ, সরদার, আপনি মুসলমানদের বাদশাহ, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি কিসের দাওয়াত দেন? আল্লাহর রাসূল বললেন, আমি দাওয়াত দিই এক আল্লাহ, ওয়াহদানিয়তের দাওয়াত দিই, শান্তির ধর্ম ইসলামের দাওয়াত দিই। আমি যদি ওয়াহদানিয়তকে গ্রহণ করি, কালেমা পড়ি, আমার লাভ কি? আল্লাহর রাসূল বললেন, তুমি যদি কালেমা পড়ো তাহলে তুমি আমার ভাই হয়ে যাবে, আমি তোমার সাথে গলায় গলা লাগাবো। কালা চেহারার, গায়ে থেকে ছাগলের দুর্গন্ধ আসতেছে, সিয়াফাম কালা চেহারার একটা মানুষ, সে এসে মুখে দুর্গন্ধ, আল্লাহর রাসূলকে সামনে এসে বলে, আমি কালমা পড়লে আমার কি লাভ? আল্লাহর রাসূল বললেন, গলায় গলা লাগাবো, বুকে বুক লাগাবো, ভাই হয়ে যাবা, তুমি আমার ভাই, আমি তোমার বন্ধু হয়ে যাব, তুমি আমার বন্ধু হয়ে যাবে, বুকে বুক লাগাবো, তোমায় সিনায় দিব, তোমার গলায় গলা লাগায়া তোমাকে কাছে টেনে নিব আমি। কালা লোকটা কয়, কালেমা পড়লে আপনি আমাকে এত কাছে নিবেন, আমার বুকে নিবেন, আমার গলায় গলা লাগাইবেন, আমার বদন কালা, আমার মুখে দুর্গন্ধ, আমার গায়ে ছাগলের গন্ধ, আমি রাখাল মানুষ, আমাকে এত করে দিবেন? আল্লাহর রাসূল বললেন, তুমি যদি কালিমা পড়ো, কালিমা পড়ার সাথে সাথে মুখে কালিমায়ে তাইয়্যিব ওঠার সাথে সাথে তোমার সম্মান বেড়ে যাবে। কারণ তোমার এই কালা রঙকে আল্লাহ তাআলা দামি বানায় দিবে, দৌলতে ঈমানের কারণে তোমার মূল্য বেড়ে যাবে। কারণ একজন মুমিনের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। সাথে সাথে কালা গোলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যায়।
মুসলমান হয়ে জিজ্ঞেস করে আমার কাম কি এখন? আল্লাহর রাসূল বললেন, নামাজের সময় না, রোজার মাস না, ময়দানে জঙ্গে যুদ্ধ চলতেছে। তুমি যদি যুদ্ধে অংশগ্রহণ করো, যুদ্ধ যাও, তাইলে তুমি আল্লাহরে পায়া যাইবা। যুদ্ধে দুই জিনিসের সুযোগ আছে, হতে পারে আমি গাজী হব, গনিমতের মাল পায়া ফেরত আসমু, হতে পারে আমি যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে যাবো আলায়ে কালিমাতুল্লাহর জন্য। তখন আমার রবের মুআমালা আমার সাথে কেমন হবে? আল্লাহর রাসূল বললেন, তুমি যদি যুদ্ধে যায় শহীদ হয়ে যাও, তোমাকে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতি বন্ধু বানায় তোমাকে গ্রহণ করে নিবি। তোমার কালা চামড়াকে জান্নাতি সূরত দিয়া আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবি। তোমার গায়ের ছাগলের রাখালের দুর্গন্ধকে মহান রব্বুল আলামিন জান্নাতের মিশকের গ্রান দিয়া পরিবর্তন করে দিবি, আর তুমি আল্লাহর কাছে চলে যেতে পারবা। তাহলে জায়গা, কিন্তু আমার কাছে কিছু ছাগল আছে, ছাগল, এই ছাগলগুলা কি করব আমি? এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। তুমি তো ক্ষমতা পাইলে জবরদখল করে পরেরটা লুটটা খাওয়াটাকে নিজে করো, চাঁদাবাজি আর দখলবাজি। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এটা, যে তিনি ময়দানে জঙ্গে, যুদ্ধের ময়দানে রাখাল কালেমা পড়ে মুসলমান, এখন অধিকার আছে ছাগলগুলাকে মালে গনিমত হিসেবে এগুলোকে দখল করে নেওয়ার। যুদ্ধ আইনের অধিকারও থাকা সত্ত্বেও ময়দানের জঙ্গে আল্লাহর রাসূল একটা কালা গোলামকে আখলাক শিক্ষা দিয়ে বলছেন, এইগুলো তোমার না, এগুলো একটা কাফেরের কাছ থেকে তোমার কাছে দেয়া আমানত। তুমি মুমিন, ইমানদার, তুমি আমানতকে জায়গায় পৌঁছে দাও। যাও বাড়ির রাস্তায় ছাগলগুলাকে আগায় দিয়ে আসো, যেখান থেকে ছাগলগুলা রাস্তা চিনবে এই রাস্তার সুরঙ্গ বরাবর দাঁড় করায় দাও। কালা গোলাম ছাগলের পাল নিয়ে চলে যায়, নিজের মনিবের বাড়ির পথ ধুইরা ছাগলগুলাকে হাঁকা দেয়। রাখালের ভাষা ছাগল বুঝে, রাখালগুলো ছাগলদেরকে প্রশিক্ষণ দিয়ে বলে। রাখালের ভাষা ছাগল বুঝে ফেলেছে, ছাগলের পাল চলতেছে, সে কনফার্ম হয়ে গেছে যেই বরাবর আমার ছাগলের পাল হাঁটা শুরু করেছে, আমার বাড়ি ছাড়া আর কারোর বাড়ি আশেপাশে নেই। মনিবের কাছে ছাগলগুলো এবার পৌঁছে যাবে, ছাগল তার নির্ধারিত পালের ভেতরে ঢুকে পড়বে। কনফার্ম হয়ে গেলে তরবারি লইয়া এই কালা মানুষটা, গায়ে দুর্গন্ধ লোকটা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। যুদ্ধ শেষ হয়ে গেছে, যারা যুদ্ধে শাহাদাত বরণ করেছে, সরওয়ারে দু আলম শহীদদেরকে আলাদা দাফন করার নির্দেশ করেছে, শহীদদেরকে চিহ্নিত করা হচ্ছে, কিন্তু একটা লাশ দেখা মুসলমানরা কেউ চিনে না। এটা কি মুসলমান শহীদ নাকি কাফেরদের দলের কেউ মূল্য চিনতেছে না। মুসলমানদের সীমানায় শাহাদাত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা গেছে। লোকদের মধ্যে কথাবার্তা হইতেছে, এই গোলামটাকে, এই কালা লোকটাকে শহীদদের কাতারে দেখা যায়, তাকে আমরা কেউ চিনি না। আল্লাহর রাসূলের কাছে খবর গেলে নবী আরবি বলে, আমি দেখব, আসছি আমি। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে পড়ে থাকা একটা সিয়া কালা গোলাম, তার পাশে রাসূল দাঁড়ায় এক নজর তারে দেখা বলে, তোমরা চিনো না, আমি তারে চিনি, সে আমার হাতে কালেমা পড়া মুসলমান। তবে সে এমন এক আশ্চর্য মুসলমান, এমন এক আজব মুসলমান, ইবাদত নাই, রোজার ইবাদত নাই, নামাজের রক্ত হয় নাই, নামাজ পড়ার সুযোগ হয় নাই, রমজান মাস না রোজা রাখার সুযোগ তার হয় নাই। দৌলতে ঈমান লইয়া যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাআলা নিজেও হাসতেছে, ফেরেশতারা
তাকে জান্নাতে নেওয়ার জন্য টানাটানি শুরু করে দিছে। আশ্চর্য জান্নাতি, সে আজব জান্নাতি, না নামাজ না রোজা, তার ভেতরে তাওহীদের আখলাক আছে, ঈমানের আখলাক আছে, যে আখলাকের কারণে যুদ্ধে শামিল হওয়ার সময়ও খেয়ানতের মতো গুনাহ অন্ধকার তাকে ধরে নাই। সাইয়্যিদুল মুরসালিন নবীর তালিম, সে ছাগলগুলোকে আমানত জায়গায় পৌঁছে দিয়ে যুদ্ধের ময়দানে শামিল হয়েছে। আখলাকের গুণের কারণে আল্লাহ পাকের কাছে এ কালা গোলামটাও দামি হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু, যে তার আখলাক সুন্দর করবে আমি নবী জামিনদার হয়ে গেলাম, জান্নাতের মাঝখানে তাকে আল্লাহর কাছ থেকে আমি বাড়ি লইয়া দেব। জান্নাতের মিডলে তার বাড়ি হবে, তাকে জান্নাতের মাঝখানে বাড়ি নিয়ে দেওয়া হবে। জামিনদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। কার জামিনদার? চামড়া সুন্দরের জামিনদার না, আখলাক সুন্দরের জামিনদার। লিমান হাসানা খুলুকাহু, চেহারা সুন্দর বানাইলে আল্লাহর কাছে দামি না, সুন্দর কাপড় পরলে আল্লাহর কাছে দামি না। আল্লাহর কাছে দামি হলো সেরা কাপড় পরাও, চরিত্র ভালো একটা সিয়া কালা গোলাম আল্লাহর কাছে দামি। যদি তার চরিত্র ভালো হয় তো আল্লাহর জান্নাতে জায়গা নেওয়ার জামিনদার আল্লাহর রাসূল নিজে হয়ে যায়। আল্লাহর রাসূল আর এক হাদিসে বলেন, নবীজি বলেন, তোমরা দুইটা জিনিসের জামানত দাও, চরিত্রের মৌলিক দুইটা জ্বর তোমরা জামানত দাও। মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি তার মুখের জামানত দাও, যার মুখ ভালো বানায় আনিবা, সুন্দর সুন্দর কথা কইবা, স্বভাব ভালো, মুখের কথা ভালো, যে তার চরিত্রের জামানত দিবা, যে তার লজ্জাস্থানের খেয়ানত নাই, তো দুইটা অঙ্গের জামানত তুমি দিবা, আমি নবী তোমাকে জান্নাতের জামানত দান করব। লজ্জাস্থানের হিফাজত করো। মুসলিম নারীর লজ্জা এটা ঢাইকা রাখলেও চরিত্রবানের খাতায় নাম যায়। একটা নারী উর্নি ব্যবহার করে, বুরকা ব্যবহার করে, চরিত্রওয়ালা। আর একটা নারী উর্নি ব্যবহার করে না, বুরকা ব্যবহার করে না, তার দিকে তাকায় হাজার যুবকের চোখের জেনা হয়, এই নারী চরিত্রহীন নারী। সে হাজার যুবকের চরিত্রের মধ্যে যৌন সুরসুরি দিয়ে বেড়ায়, অর্ধলঙ্গ চলাফেরা সে করতেছে। আখলাক, আখলাক হলো নজর হিফাজত করো, লজ্জা হিফাজত করো, এগুলো মুসলমানের আখলাক। এই আখলাক যাদের ঠিক হয়ে যায়, তাদের সমাজে, তাদের ঘরে, তাদের রাষ্ট্রে জেনা, ব্যভিচার, পাপাচার, ইফতিজিন বন্ধ হয়ে যায়। চরিত্র ভালো হয়ে গেলে তাদের সমাজে পাপাচারের জোয়ার থেমে যায়। আর যাদের চরিত্র খারাপ হয় তাদের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের অবস্থায়ও একটা মানুষের লজ্জা শরমগাহ, একটা মানুষের গ্রেফতার হইলে মুসলমানদের দাসদাসী হয়ে যেত, মুসলিম কাফেরের কাছে গ্রেফতার হইলে তারা দাসদাসী হয়ে যেত। কাফের মুশরিক কতগুলা গ্রেফতার হয়েছে, নর নারী, নারীদের দলের উপরে নবীজির নজর পড়েছে যে কিছু যুবতী মেয়েরাও গ্রেফতার হয়ে এসেছে। কিন্তু আল্লাহর রাসূল দেখছেন একজনের গায়ের কাপড় খুব নষ্ট ভ্রষ্ট। আমাদের দেশে যে সকল নারীরা চলাফেরা করে, লজ্জাস্থানের হেফাজত যাদের নাই, তাদের কাপড় নষ্ট হয়। এরা এত ফকিন্নি হয় যে বড় লোকের মেয়ে হওয়ার পরেও ভালো একটা বড় জামা কেনার মানসিকতা তারা হারায় ফেলায়। ছোট কাপড় তালাশ করে, খালি ছোট কাপড়, বেশি বড় কাপড় পরতে পারে না। গরিব মানুষ তো, বাপ হলে একটা ধনী, মেয়ের জন্য জামা কাপড় কিনে সব মডার্ন যুগের ছোট ছোট জামা কাপড়, যা দিয়ে তার লজ্জাস্থান খুলে যায়। তার লজ্জা মানুষ দেখে ফেলায়, এমন কাপড় পরায় নিজের মেয়ে, নিজের ঘরের কন্যাকে রাস্তায় ছেড়ে দেয়, চরিত্রহীন বানাইবার চেষ্টা করে। বাপ হইয়া, ঘরের অভিভাবক হইয়া
এই পর্দার চরিত্র সংরক্ষণের মেহনত মুসলমানের ভেতর থেকেও এখন উঠে যাওয়ার পথে। আর আল্লাহর রসুলের কাছে মুসলমানের পর্দা না, কাফেরের পর্দারও মূল্য। আল্লাহর নবী এই মুশরিক মেয়েগুলার ভেতরে অর্ধলঙ্গ ছোট পোশাকের একটা মেয়ে, উর্নিবিহীন, তার অবস্থান দেখে যুবতী একটা নারী, তাকে দেখে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, নবীজি সাথে সাথে নিজের মুআজ্জাম চাদর খুলে তার কাছে পাঠিয়ে দিলেন। একজনকে বললেন, এইটা দিয়া এই মেয়েটার লজ্জা ঢেকে দাও, ওর আওরাত ঢেকে দাও, ওর শরীর ঢেকে দাও, ওকে বুরকা পরায়া দাও, ওরে হিজাব পরায়া দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের চাদর, যেই চাদরের মধ্যে নবীজির দেহ মুবারক লাগছে, অথবা যেই চাদরের মধ্যে সরওয়ারে দু আলম নবীর গায়ের ঘাম লাগছে, যে চাদরটা আল্লাহ নবীর গায়ের, এটা তো অনেক দাম। এই দামি চাদরটা নবীর গায়ের থেকে একটা মুশরিকের গায়ে যাইতাছে, হিজাব হয়ে, পর্দা হয়ে। সাহাবীরা অনেকে চিল্লান শুরু করেছে, এই মুআজ্জাম চাদর একটা মুশরিক মেয়ে পাইতাছে। তার মানে সাহাবীদের ভেতরের লোভ, এই কাপড়টা যদি আমি পাইতাম কাফন বানাইতাম। নবীর গায়ের সাথে লেগে থাকা কাপড়কে মুমিন পাইলে তো এটা অনেক বড় দৌলত। মুমিন সাহাবায়ে কেরাম তো নবীর গায়ের সাথে নিজের গাকে একটা গোসাও দিবার চাইছে। এটা একটা উসিলা দোজকের আগুন থেকে বাঁচার। সাহাবীদের ভাবনা হলো, আমার খালি বদন যদি নবীর খালি বদনের সাথে ঘষা লাগা, নবীর কিছু ঘাম যদি আমার শরীরে লাগা যায়, আর নবীর জেসমে আতহারের লোকে যদি আমার সোয়া লাগা যায়, তাহলে এই দেহটাকে আল্লাহ দোজকে জ্বালাইব না। নবীর দেহের সাথে নিজের দেহ ঘষা লাগানোর বাহানা সাহাবায়ে কেরাম খুঁজতেন, কেমনে নবীর দেহের সাথে একটু ঘষা লাগান যায়। কারণ ওইটা তো পরশ পাথর, ওইটার লোকে ঘষা লাগলে পরে তো আল্লাহর কাছে দাম হয়ে যাবে। নবী আরবের দেহের সাথে যে লাঠি লাগছে, নবীর হাতের লাঠির কদর সাহাবীরা করছে, এটা নবীর হাতের লাঠি। এইটাকেও নাজাতের জন্য বাহানা বানাইবার চেষ্টা করেছে। বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব, এক সাহাবী রসুলের দুশ্মন ধরতে নামাজও পড়ে, আবার দৌড়াদৌড়িও করে। নবীর দুশ্মনের গলা কাইটা নবীর সামনে হাজির করেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুশ্মন হত্যা হয়েছে, সাতমে রসুল হত্যা হয়েছে দেখা নবী খুশি হয়ে কয়, আমি খুশি হইছি, কি চাও, যা চাও তাই দিমু। সাহাবী কয়, নবীজি আপনার হাতের সাথে যে লাঠিটা স্পর্শ আছে এটা দেন আমাদের। আল্লাহর নবী লাঠি দিয়ে দিলেন। সাহাবী নবীর হাতের স্পর্শের লাঠিটা বাড়ি হয়ে গেছে। এটা মখমল দিয়া পেঁচায়া আতর দিয়া এটাকে সুন্দর করে মাখা মুইচ্ছা আলমিরার ভেতরে রাখার আগে নিজের আলো ইয়ালকে ডেকে বলতেছে, এই আলো ইয়াল, আমার রাসূল রে আমি কোনোভাবে খুশি করছি, আমার নবীর হাতের লাঠিটা নবীর কাছ থেকে আমি চাই আনছি। যে লাঠির সাথে নবীর ছোঁয়া লাগছে, লাঠিটাকে মখমল দিয়ে পেঁচায়া আতর মাখায়া আলমিরায় রেখে দিলাম। আমি মরে গেলি আমার লাশটা যখন কবরে নামাইবি, সন্তানেরা রে, আমার রাসূলের হাতের এই স্পর্শের বরকতওয়ালা এই লাঠিটা আমার লাশের সাথে আমার কবরের ভেতরে নামায়া দিস। নবীর হাতের লাঠি কবরে থাকলে ওই কবরে আযাব ঢুকবে না। সাহাবীর এটা নাজাতের বাহানা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সাহাবী তো বিভিন্ন বাহানায় নবীর কাছে পৌঁছতে চায়। সেখানে সাহাবীরা দেখে রাসূলের গায়ের মুআজ্জাম চাদর, এটা একটা মুশরিক মেয়ে পেয়ে যাইতেছে। সাহাবীরা চিল্লান শুরু করছে,
আল্লাহর রাসূল সকলকে থামায়া দিলেন। নবীজি বললেন, এই মুআজ্জাম চাদর এটার চাইতেও একটা নারী এর ইজ্জতের দাম অনেক বেশি, চাদরটা দাও। মা তো মাই, মেয়ে তো মেয়ে, ও কাফের হোক আর মুসলমান হোক, ওর একটা ইজ্জত আছে, ওর লজ্জাস্থান ওর ইজ্জতকে ঢেকে দাও। এটার অনেক মূল্য, এটার অনেক দাম। সাহাবীরা নিয়া নবীজির চাদর দিয়া মেয়েটার ইজ্জত ঢেকে দিল, বোরকা বানায়া দিল। এই মেয়েটা আস্তে আস্তে রাসূলের কাছে আসছে, আয়েশা কয়, নবীজি আমায় কি চিনছেন? আমার বাবার নাম হাতিম তাই। আল্লাহর রাসূল বলেন, তোমার বাবারে কেনা চিনে, হাতিম তাইকে গোটা আরব চিনি। তোমার বাবা দানবীর, খায়রুন নাস মাই ইয়ানফাউন নাস। আল্লাহর রাসূল হাদিসে বলেন, খায়রুন নাসি মাই ইয়ানফাউন নাস। মানুষের দ্বারাই যদি মানুষ উপকৃত হয়, এটা ভালো মানুষ। এ কারণে মুশরিক সে যদি ভালো মানুষ হয়েছে, তার কদরও রাসূল করেছেন। আল্লাহর রাসূল হাতিম তায়ের মেয়েকে বলে, তোমার বাবার দ্বারাই মানুষ উপকৃত হতো, তোমার বাবা সাখী ছিল, যাও, তুমি যেহেতু বন্দী হয়ে গেছ, তোমার বাবার সাখাওয়াতের কারণে তোমাকে বন্দিশালা থেকে মুক্ত করে দিলাম। ওই যে খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আখলাক ওয়ালাকে তো আল্লাহ পছন্দ করে। রাসূল বলে, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম তোমাকে, তোমার জন্য ক্ষমা, তোমার জেল মাফ। মেয়েটা আশ্চর্য, মেয়েটার ভিতরে আলাদা একটা আখলাক আছে। মেয়েটা বলে, সরওয়ারে দু আলম, আমার একা মাফ করলে হবে না, গ্রেফতার হয়েছি একসাথে 10-15 জন, আমি ক্ষমা লয়ে যাবো আর ওগরে বন্দিশালায় ফালায় দিয়ে যাবো, এমন জালেম আমি হতে চাই না। আমাকে যদি মুক্তি করতে হয়, মুক্ত করতে হয়, তাহলে আমার সাথী মেয়ে বান্ধবী যারা আছে তাদেরও ছেড়ে দিতে হবে। আর তাদের যদি দাসদাসী বান্দি বানান তো আমারও বানায় আলান, এরকম মুক্তি আমার লাগবে না। আল্লাহর রাসূল মুস্কি হেসে দিয়ে বলে, তোর বাবাও সখী ছিল, তুইও সখী কম না। তোর বাবার সাখাওয়াতের কারণে তোকে ক্ষমা করলাম, আর তোর সাখাওয়াতের কারণে তোর বান্ধবীগুলাকেও মুক্ত করে দিলাম, এগুলারও জেল মাফ করে দিলাম। মেয়েরা আর পেছনের দিকে যায় না, যাও যাও। আল্লাহর রাসূল বলে, সাহাবীরা ওদেরকে ওদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। মেয়েরা যায় না, আল্লাহর রাসূলের সামনে এসে দাঁড়ায়া এবার হিজাব পড়া এই মেয়েটা বলে, সরওয়ারে দু আলম, দুনিয়ার জেলখানা থেকে মুক্তি দিলেন, আখিরাতের দোজখের জেলখানা থেকে মুক্তিটা দিবেন না। দুনিয়ার জেলখানা থেকে মুক্তি পাইলাম, আপনার কাছে আখিরাতের জেলখানা থেকেও মুক্তির দাবি জানাই। আমাদেরকে কালেমা পড়ায় দেন। কালেমা পড়ায় মুসলমান হয়ে গেছে। একটা মুসলিম রমণীর ইজ্জত এত দামি যে আল্লাহর রাসূল 2 জন সাহাবীকে পাহারাদার বানায়া এই মেয়েটাকে তার বাড়ি পৌঁছায় দিয়েছে। হাতিম তায়ের ছেলে আদি ইবনে হাতিম, সেও এই যুদ্ধে সামিল হয়েছে, সেও বন্দী হয়েছে, কিন্তু সে পালায়ন করে বাড়িতে আগে চলে গেছে। আল্লাহর রাসূল 2 জন সাহাবী দিয়া হাতিম তায়ের মেয়েকে যখন শামের এক প্রান্তে একেবারে বহু দূর 2-3 দিন মরুভূমিতে পথ চলে সফর করে যেতে হয়, আল্লাহর রাসূল 2 জন সিপাহ সালার সাহাবী এই নারীর ইজ্জতের পাহারাদার বানায়া তার বাড়ি পাঠায়া দিছে। মেয়েটা বাড়ি চলে গেছে, যা ভাইয়ের সাথে দেখা হয়েছে,
ভাই তুমি পালায় আইছ, আর আল্লাহ আমারে সসম্মানে এখানে আনছে। ভাই রেগে গিয়ে বলে সাবধান, ঘরে ঢুকবি না, আমার বাবার ঘরে কোনো চরিত্রহীনার জায়গা নাই। এই দুইজনের লগে দিনের পর দিন রাতের পর রাত সফর করে মরুভূমি দিয়া পাহাড়ি অঞ্চল দিয়া পথ চইলা তারপরে বাড়ি আইছস, না জানি পাহাড়ের কোন চিপায় দুইজনে মিলে তোকে ধর্ষণ করেছে, তোর ইজ্জত লুণ্ঠন করেছে। এমন নাপাক ইজ্জত যার, তাকে বোন হিসেবে নিজের ঘরে জায়গা দিতে পারবো না। আদি ইবনে হাতিমের দিকে উঙ্গুলি উঠায় হাতিম তায়ের মেয়ে বলে সাবধান, মুখ সামলায় কথা বলো আদি, কারণ আমরা এমন এক পয়গম্বরের হাতের চরিত্রের ছাত্র যার কাছে কালেমা পড়ে আমরা মুসলমান। আর এই দুই যুবক যে চরিত্রওয়ালা পয়গম্বরের শাগরেদ, যার কাছে চরিত্রের তালিম এরা গ্রহণ করেছে, তাদের সাথে মরুভূমির পথে অন্ধকার রজনীতে জঙ্গলের ভেতরে পাহাড়ের চিপায় আমি একটা যুবতী নারী রাস্তা চলতে এতটা নিরাপদ আমি ছিলাম না যতটা অনিরাপদ তোমার কাছে আছি। আমি এত নিরাপদ তাদের কাছে ছিলাম যে তোমার মতো মুশরিক ভাইয়ের ঘরের চার দেয়ালের ভেতরেও আমি নিজেকে অতটা নিরাপদ মনে করি না, কারণ এরা চরিত্রের শিক্ষক সরওয়ারে দু আলম নবীর হাতে গড়া চারিত্রিক গুণের মুসলমান। চরিত্র আদি ইবনে হাতিম বলে তাই যদি হয় এ চরিত্র তো আমাদের দরকার, একা মুসলমান হয়েছিস কেন, চল দল ধরে যায় কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। খুলুকে আজিম পয়গম্বরের আখলাক, খুলুকে আজিম পয়গম্বরের সেই আখলাকের ছাপ যতদিন এই জমিনে ছিল ততদিন মুসলমানের জমিনে শান্তি ছিল।